এই দেখো বন্ধুরা, আবার আমি রান্নার এখানে চলে এসেছি। তো এই দেখো রান্নাগুলো করতে লেগেছি। দেখো এখানে আমি বেগুন ভাজতে দিয়ে দিলাম একটু। গাছের বেগুন, বুঝতেই পারছো, ঘরের সবজি, দারুণ টেস্টি হয়। এই দেখো দেশি বেগুন, দেখেই বোঝা যায় যে একটা কোনো নেই, খুবই সুন্দর। তো আমি ভাজতে লাগলাম বেগুনটা। এখানে শাক হবে, এখানে তোমার হচ্ছে দেখো মোচাটা সেদ্ধ করে নিয়েছি, মোচার তরকারি হবে, তারপরে হচ্ছে পালং শাক হবে, টক হবে। তো দেখো রান্নাগুলো করছি। তেঁতুল নিয়ে এসছি একটা, কত দেবো? না, তেঁতুল আমি নিয়ে এসছি ধুয়ে। এই দেখো আমি শাকটা বসিয়ে দিলাম। দেখো পালং শাক যেটা কাটলো সেটাই বসিয়ে দিয়েছে। হ্যাঁ, টাটকা টাটকা। আর এখানে বেগুনগুলো আমি তুলে নিলাম, বেগুন ভাজলাম করে, রাতে বেগুন, গাছের বেগুন, গাছের শাক, হ্যাঁ খাওয়ার মজাই আলাদা। দারুণ। আর নিজে কেটে খাবার। দেখো আমি উনুনেও পারি, কিন্তু তোমরা দেখো। বিশাল পারে। না, আমি সত্যি করতে পারি তো রান্না। এই দেখো হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে দেবো। আমি মার খাবো খুবই। আমাদের মালা কাকিমার কাছে কড়াই যখন মাছতে যাবে, তুমি আমাকে দেবে, বুঝতে পারলে? এরকম ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা এরকম মোচাটা বসিয়ে দিচ্ছি। দেখো এটা কাঠের ইয়েতে তো অসুবিধা হচ্ছে, একা একা। এই কারণে মোচাটা বসালাম। এই করে দিল না ক্যামেরা, এই যে পিঙ্কি একটু করে দিয়েছে। দিয়ে পালং শাকটা নামালাম, দেখছি কি দাও দাও করে জ্বলছে। তো কী করবো, মোচাটাও বসিয়ে দিলাম। এখন দেখো এটা কিন্তু সামান্য আদা ঘষে আর একটু তোমার জিরে, নিরামিষ আজকে আমাদের কালী পুজো, তো নিরামিষ। ওই বাড়িতে চলে যাবো আমরা। এই দেখো এখন শাকটা নামিয়ে নিলাম, বড়ি দিয়ে পালং শাক, বেগুন ভাজা তো এখানে দেখিয়ে দিয়েছি। এটা টকের টক করবো, একবার টক করবো আবার আমরা। এবার মোচাটাকে এখানে হ্যাঁ, এখন দেখো মোচাটা বসিয়ে দিয়েছি। জানি না কেমন হবে টেস্টি, কিন্তু বুঝতে পারছি না। এই দেখো পনিরটা বসিয়ে দিচ্ছি, পনিরটা ভাজা হয়ে গেল, জানো তো। পনির একটুখানি ছিল তো ফ্রিজে, আমি দেখছি একটু ভাজা, একটু করে খাবো আমরা। পনিরটা বসিয়ে দিলাম। এখন আমি একটু টমেটো দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, একটু অল্প করেই হচ্ছে। আমাদের সব একবেলাকার রান্না। এখন চলে যাবো পুজো তো বাড়িতে, ও বাড়ি চলে যাবো আমরা। এখানে যারা যারা ভাত খাবো আমরা খেয়ে বেরিয়ে যাবো। পনিরটা হবে দিয়ে আমি আর একটু টক করে নেবো, তেঁতুল দিয়ে দেবো, কাঁচা তেঁতুল ভিজিয়ে রেখেছি। এখানে টক করবো একটু, দিয়ে কলায় বড়া তুলে টক করে নেবো। এখানে আমি পনিরটা দিয়ে দিলাম একটু অল্প করে। আজকে তো সম্পূর্ণ নিরামিষ, ওই কারণে আমি বেগুন ভাজা করলাম আর পালং শাক করলাম, বড়ি দিয়ে, বেগুন দিয়ে, সব দিয়ে, আর মোচার তরকারি, পনিরের তরকারি একটু, আর তোমার টক করলাম। আর ঘি তো আছেই তার সাথে, গরম হতে যাবে। কিন্তু গরম গরম ভাত করতে আমি স্নানটা করিনি। এখানে তো পুজো করলো পিঙ্কি, ওই কারণে আমি আর চান করিনি। তো এবার আমি চান করব। ঢাকাটা দিয়ে নিই।
রান্না হলো দিদি? এই যে বড়াটা করি, টকটা করবো লাস্টে। হয়ে গেছে, এই যে বড়াটা হয়ে গেল। বড়া দিয়ে টকটা করছি। এই টকটা ছুটে দেবো, তাহলেই হবে। এই একটু সব দিয়ে দিই। এই দেখো, এই কাঁচা তেঁতুলটা একটু মাখায়। ওই এটা কোথায় রাখলাম? কি রান্না করলাম তোকে দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো টকটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো কাঁচা তেঁতুলের টক। তোমরা খাবে তো চলে এসো। আর বড়াগুলোকে করে দাও, দেখো হ্যাঁ এই ছিঁড়ে ছিঁড়ে দাও, তাহলে তোমার রসটা ঢুকবে। হ্যাঁ, তাহলে বড়াগুলোকে গোটা গোটা দিও না, তো ফাটিয়ে দিবে। ফাটিয়ে দেবো। হ্যাঁ, ফাটিয়ে ফাটিয়ে দাও, সেটাই বলছি। এই যে বড়াগুলো দিয়ে দিলাম, দেখো। সব কটাই দিয়ে দাও। চাইলে মার জন্য থাকতে পারে দুটো বড়া। হ্যাঁ, থাকলো, ওরা যদি খায়। বাবান খায় একটা, আর বাজারে খায়। ও আমরা ওই খাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি। যদি আর টক লাগে দেবো, কিন্তু দিয়েছি অনেকটাই টক। আর টক লাগবে। হচ্ছে, আমি না চিনি দিচ্ছি একটু। টকে একটু চিনি না দিলে ভালো লাগে না। আর এই দেখো এখানে একটু ঝাল দিলাম, ঝাল টকের মতন হয়ে যায়। আজ আমাদের নিরামিষ তো, তা আমরা এইভাবেই রান্না করলাম আজকে। দেখো একটু জল দেবো নাকি টকে, সামান্য। একটুখানি দাও, বাটি জলটা দিয়ে দাও। হ্যাঁ, আর একটু নুন দাও। হ্যাঁ নুন তো দেবো, নুনটা একটু দিয়েছি। ব্যাস, আর দিও না, দিয়ে দিলাম, আর দিও না। দেখবো আবার। তাহলে বড়া ভাজা মায়ের জন্য। বড়া ভাজা মায়ের জন্যই করি, তুলে রাখলাম টাকা। এই যে শাক করেছি, একটু পনির করলাম। কালকে করেছি রাত্রে, তো পনিরটা থেকে গেছে, একটু করে নিলাম। আর এখানে বেগুন ভাজলাম, আর এখানে মোচার তরকারি। তো বন্ধুরা দেখো, খাবে তো চলে এসো। এখানে টকটা লাস্টে হয়ে গেল। টাটা।